আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ সকালবেলা গরম গরম লুচি থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। কেন কি আজকে সকালে নাস্তায় করেছিলাম লুচি আর আলুর তরকারি। তো বরের আবদার যে আজকে লুচি বানাও, সেই জন্যে লুচি করলাম। অনেকটা বেলা হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে বেশি করিনি, অল্প করেই করেছিলাম। আর কেন কি রান্নাও করার আছে, সেই জন্যে দেখো তাড়াতাড়ি করে কিছু লুচি বানিয়ে দিলাম ওকে, আর আমরাও তার সাথে খেলাম। তো খুব ভালো হয়েছিল লুচিগুলো, দেখতেই পাচ্ছ। সাধারণত সকালের দিকেও সেভাবে খুব একটা ভারী নাস্তা করে না, রোজ দিন ওই ডিম আর বিস্কিটটাই খাই। তো আজকে বললো যে অনেক দিন ধরে লুচি খাবার ইচ্ছা হচ্ছে, তো আজকে করো। আর দেখলাম আমি যে বাড়িতে ময়দা আছে, তো ভাবলাম তাহলে করাই যাক। আর না হলে আমি কি করি বলো তো, সকালে যখন এইসব নাস্তা করার থাকে আমি আগের দিন রাত্রে ময়দাটাকে মাখিয়ে ফ্রিজে রেখে দিই, তারপরে আলুগুলোকে কেটে রেখে দিই। তো এতে করে কি হয়, সকালবেলাটাই তাড়াতাড়ি করে হয়ে যায় নাস্তাটা। তো আজকে যেহেতু কিছু করা ছিল না, সেই কারণে আমি ভাবছিলাম যে করব না, কেন কি রান্নারও করার আছে। তারপরে ও বললো যে দাও আমি হাতাহাতি একটু হেল্প করে দিচ্ছি। তো আমার একটু হেল্প করে দিল। তারপরে এই যে দেখো হয়ে গেছে নাস্তা আমার। তো সবাইকে নাস্তাটা দিয়ে আমিও নাস্তা করে তারপরে যাব রান্নার দিকে। তো বিশ্বাস করো, তাড়াহুড়ো করে করা জিনিস আমি দেখেছি খুব ভালো হয়। এই যে আজকে যেমন করেছি, এত তাড়াহুড়োর মধ্যে করেছি, কিন্তু এত ভালো হয়েছিল খেতে, কি বলি তোমাদের। তো দেখো মাছ আনা হয়েছে বাজার থেকে, তো মাছটা করব। মা এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে মাছটা, আর আমি এবার মাছটা চাপাবো। আর মাংস আনা হয়েছে, তো মাংস করব আলু দিয়ে। তো এই করব আজকে দুপুরের রান্না। দেখো এদিকে ভাত আর মাংস বসিয়ে দিয়েছি। তো এখন কাপড়টা আমি কেচে নেব, এগুলো ততক্ষণ হতে থাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা। তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে দেখো হাঁড়ির মধ্যে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে এবার এটাকে কিন্তু হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে সেজে তারপরে রান্না করব। তো এই ছোট মাছগুলো এইভাবেই কিন্তু রান্না হয়, আর এইভাবে রান্না করলে খেতেও খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে সেজে, তো এটাকে এখন চাপিয়ে দেব। আর ওই দিকে মাংসটাও আমার অনেকটা হয়ে গেছে, তো ওর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। তো দেখো এখানে রান্নাও আমার অনেকটা হয়ে গেছে, তো এর ফাঁকে যে সমস্ত কাজগুলো করার থাকে সেগুলো আমি করে নিয়েছি। তো এবার যাব গোসল করতে। তো গোসল করে তারপরে খাওয়া দাওয়া করব। তো সকালের দিকে দেখো ছোলার ডাল ভিজিয়েছিলাম, কেন কি সন্ধ্যেবেলা ভাবলাম যে একটু তেলে ভাজা করি। তো সেই জন্যে দেখো এখানে ডালের করব সমস্ত মশলা মাখিয়ে। তো এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ, তারপরে করব। তো সন্ধ্যের চা খেলাম, চা খেয়ে ইজান ঘুমানোর জন্যে কান্না করছিল। তো আজকে দুপুরে শোয়নি, তো এখন সন্ধ্যেবেলা ও শুয়ে গেল। তোকে শুইয়ে দিয়ে তারপরে দেখো আমি এগুলো ভাজতে আসলাম। আর তত মধ্যেই দেখি বাড়িতে আমার মামা শ্বশুর আসছেন, আমার বড় মামা। তো ভাবলাম যে যাক ভালোই হলো। আর কি বলো তো, আমি এগুলো একটু বেশি করেই করেছিলাম।
আর উনি এসেছেন, তো সবাই মিলেই খাবো। আর এখন এই যে দেখো চা বসিয়েছি ওনার জন্যে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মামাকে ওখানে দিয়ে নাস্তা, তারপরে দেখো এখানে আমি আমাদের জন্য এগুলো ভাজছি। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আর কোনো কাজ নেই, রুটি করব, ব্যাস এই আছে রাতের কাজ। আর তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।